হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চেষ্টা করবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কলকাতার পর্যটন কেন্দ্রগুলিকে উপভোগ করার। এখন যাচ্ছি হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। মার্কেট স্ট্রিট থেকে ট্যাক্সি নিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। এই যে এখন এই সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়াম। এটির মধ্যে এবার আইপিএল খেলা হয়েছে। বাইরে থেকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। অবশ্য ভিতরের দিকে যাইনি, বাইরে থেকেই দেখে চলে যাচ্ছি। কলকাতার রাস্তাঘাটের পুরনো বিল্ডিং দেখতে দেখতে যাচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের পাশেই আছে হাওড়া রেল স্টেশন। আজকে দুটোই ঘুরে দেখব। এই যে এটাই হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। ছোটবেলা বাংলা মুভিতে কতবারই না দেখেছি এই হাওড়া ব্রিজ। আজ এর সামনে দাঁড়িয়ে এটাকে উপভোগ করছি। ইংরেজির তৈরি এই সেতু 100 বছরের পুরনো এই সেতুর মধ্যে দিয়ে গেলে দেখে মনেই হবে না যে এটা একটা পুরনো সেতু। তবে একটা জিনিস খুবই ভালো লেগেছে, হাওড়া ব্রিজের মাঝখানে দাঁড়ালে ঠান্ডা বাতাস আর ব্রিজের হালকা ঝাঁকুনি একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে। হাওড়া ব্রিজের পাশেই হচ্ছে হাওড়া রেল স্টেশন। এই যে দেখা যাচ্ছে সামনে, ওইটি হচ্ছে হাওড়া রেল স্টেশন। অবশ্য প্রচুর মানুষের আনাগোনা লেগেই থাকে প্রত্যেক রেল স্টেশনে। কলকাতার মধ্যে বললে ভুল হবে, পুরো ইন্ডিয়ার মধ্যেই রেলে চলাচল মানুষ অনেক পছন্দ করে। এটাই হচ্ছে হাওড়া রেল স্টেশন। এই যে সামনে দেখতে পাচ্ছেন কত মানুষের আনাগোনা। বাংলাদেশে যেমন বাস সবার ফেভারিট দূরে কোথাও যাওয়ার জন্য বা কাছে কোথাও যাওয়ার জন্য, তেমনিভাবে কলকাতা এবং কি ইন্ডিয়ার মধ্যে ট্রেনের ভ্রমণটাই বেশি পছন্দ করে কলকাতার মানুষ। এখন আছি আমি হাওড়া রেল স্টেশনের ভিতরে। এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম। দেখা যাচ্ছে আমার ডান দিকে একটি লোকাল ট্রেন। অবশ্য কিছুক্ষণের মধ্যে এই লোকাল ট্রেনটি ছেড়ে চলে যাবে। এখনও লোক ওঠানামা করতেছে, অনেকে টিকিট কাটেনি, টিকিট কেটে আসতেছে। এটা হচ্ছে কি লোকাল ট্রেন, কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে হাওড়া রেল স্টেশনকে। হাওড়া ব্রিজ ও হাওড়া রেল স্টেশন ঘোরা শেষ করে এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। হাওড়া ব্রিজ থেকে আমার ট্যাক্সি ভাড়া পড়েছে 120 রুপি ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত। দেখতে থাকুন। ট্যাক্সি থেকে নেমে হাতের বামে গিয়ে ডান দিকে দেখতে পাবেন টিকিট কাউন্টার। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট কাউন্টার। 50 রুপির মাধ্যমে টিকিট কাটা যায় এবং 30 রুপির মাধ্যমে টিকিট কাটা যায়। 50 রুপির মাধ্যমে টিকিট কাটার পরে আপনি ভিতরে ঢুকতে পারবেন। কতই না শখ ছিল ইংরেজদের। রানী ভিক্টোরিয়ার স্মরণে তৈরি করা হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেই সময় 1,05,00,000 টাকা প্রায় খরচ হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো ভবনটাই মার্বেল পাথর দ্বারা তৈরি। এই পাথরের বিশেষত্ব হলো বাইরে যত তাপমাত্রায় পড়ুক না কেন, ভিতরে তার কোনো তেমন প্রভাব পড়ে না। আর একটা বিশেষত্ব হলো দেখতে অনেক সুন্দর দেখায়। সপ্তাহে একদিন সোমবার ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে। সামনে চেকিং করে তারপর ভিতরে ঢুকানো হবে। তৎকালীন ভারতবর্ষের ভাইসরয় লর্ড কার্জন রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এটি প্রতিষ্ঠা করেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ইংরেজদের তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। বছরে প্রায় 50 লক্ষ মানুষ এটিকে পরিদর্শন করতে আসে। অবশ্য এটাকে জাদুঘর বললে ভুল হবে না। এখানে আছে অনেক পুরনো পেন্টিং, ড্রেস আর অনেক কিছু। চারপাশে বাগানগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এটাই হচ্ছে এক্সিট গেট। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বাইর হয়ে এখন যাব খ্রিস্টানদের সেন্ট পল চার্চের দিকে। দেখা যাক কিরকম দেখতে।
এটাই হচ্ছে সেন্ট পল চার্চ। অবশ্য বাইরে থেকে দেখতে অনেক সুন্দরই লাগছে। আমি এটা গুগল ম্যাপে দেখি তারপরে দিকে আসলাম। এটা হচ্ছে ইস্টার্ন সেন্ট পল চার্চ। অবশ্য ঢোকার আগে এখান থেকে প্রথমে টিকিট কাটতে হয়। আমরা প্রথমে বুঝিনি, যাই জন্য টিকিট কেটে নেই চলে যাচ্ছিলাম, তখন ডাক দিয়ে আমাদেরকে টিকিট দিয়ে দিয়েছে 10 ভিতরে টিকিটের দাম। আর ভিতরে ঢুকেছিলাম তেমন কিছু নেই দেখার মতো, তবে বাইরে থেকে দেখতে অনেক সুন্দরই দেখাচ্ছে, অনেক ভালোই লাগছিল, খুব সুন্দর করে বানানো হয়েছে। এখন আসি এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামের মধ্যে। এটার টিকিট পড়েছে 120 রুপি। তবে একটা মজার কাহিনী হচ্ছে, এখানে একজন দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে এটার মধ্যে কী দেখানো হয় বা কী হয়। তখন উনি বলেছিল, যা তুম লোগোं দিন মে তারা দেখাएंगे। অবশ্য কথাটা শুনে খুব হাসি পাচ্ছিল। তখন ভিতরে এসে দেখি না, আসলে সব শেষ করে পিছনের দিকে একটা জাদুঘরের মতো আছে। এর মধ্যে অনেক কিছুই দেখানো আছে সৌর জগৎ সম্পর্কে এবং কি বিভিন্ন গ্রহ নিয়ে। অবশ্য এখানে একটা খুব জিনিস ভালো লেগেছিল, সেটা হচ্ছে গিয়ে ওজন। আমি এখানে ওজন যতই মাপ না কেন, কোন গ্রহে কত ওজন সেটা এখানে পুরোপুরি দেখা যাচ্ছিল। অবশ্য জিনিসটা খুব ভালো লাগছিল। এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় বড় ব্যক্তিদের ছবি এবং কি ডিটেলস দেওয়া ছিল। খুব সুন্দর একটি জায়গা ঘুরে দেখার মতো। আমাদের শেষ করে এবং পিছন দিকে একটু ঘোরাঘুরি করে বাইরে এসে বললাম। বাইরে এসে সামনে দেখতে পাচ্ছি অনেক ভিড়। ভিতরে ঢোকার জন্য মানুষ সারিবদ্ধভাবে লাইন হয়ে ভিড় করে আছে। এই চারিদিকে বাগান, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাগানের ভিতরেই দেখানো হয় দিন মে তারা দেখাঙ্গে। দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন হয়ে গেছে। এখনই সবাই টিকিট কাটার জন্য ওয়েট করতেছে। টিকিট মনে এখনো ছাড়েনি, ছেড়ে দিন কিছুক্ষণের মধ্যে। এখান থেকে বের হয়ে ডান দিকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। এটাই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের টিকিট কাউন্টার। এখানে অবশ্য দুটো লাইন হয়, একটা হচ্ছে ফরেনারদের জন্য, একটা হচ্ছে লোকালদের জন্য। ফরেনারদের জন্য টাকা একটু বেশি হয়, লোকালদের জন্য টাকা কম, 75 রুপি করে। আপনি চেষ্টা করবেন লোকালগুলো ঢোকার জন্য, এভাবে বসে না দিলে চলবে, তাহলেই টাকা কিছু কম হবে আর কি। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের গেট। এখন আছে ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে। দেখতে অনেক সুন্দরই লাগছিল, চারিদিক দিয়ে অনেক পুরোনো। আর ইন্ডিয়ান মিউজিয়ামের এত বড়, অনেক বড় একটা মিউজিয়াম, যার কারণে চারিদিক দিয়ে এরকম। এটা এত বড় মিউজিয়াম যার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করা আছে। কৃষি আলাদা, জীবজন্তু আলাদা, কাপড় আলাদা, মাছের আলাদা, সব কিছু আলাদা ভাগ করাতে অনেক ভালো লাগছে দেখে। মিউজিয়াম থেকে বাইরে হয়ে থেকে দেখছিলাম, পুরোপুরি মনে হচ্ছে গুলিস্তানের মধ্যে আছে। পুরো বাংলাদেশের গুলিস্তানের মতোই এই মার্কেট।